চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে মুরগি ফার্মের আমি নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি আলাদাভাবে একটা প্যানে বলক তুলে রেখেছিলাম পানি, এবার ধুয়ে নিয়েছি। যেটা আমি সবসময় এই ফার্মের মুরগি আমি যাই করি, আমি এখানে গরম পানি দিয়ে বলক তোলা পানি দিয়ে এভাবে ধুয়ে নিই। এরপর আমি এটা একটা স্টিনারে ঢেলে নিয়ে আমি ঠান্ডা পানিতে আবার ধুয়ে নিব। তাহলে এই ফার্মের মুরগিটা এভাবে আমি যখন করি, এভাবে করে নিলে তাহলে একদম দেশি মুরগির মতো কিন্তু স্বাদটা পাওয়া যায়। এভাবে কিন্তু আমি একটু ঝাল মুরগিও যখন রান্না করি বেশ কিন্তু ভালো লাগে। এরপর আমি এখানে ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি সয়া সস, আর সয়া সস দিয়ে নেওয়ার পর এখানে ব্যালেন্স মতো আমি স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা এখানে কিন্তু আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। এবার দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আদা বাটা দিয়ে নেওয়ার পর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি। ধনিয়ার গুঁড়াটা কিন্তু জিরার গুঁড়ার থেকে এখানে আমি ডাবল দিয়েছি। এবার দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া যার যার টেস্ট অনুযায়ী এখানে দিয়ে নেবেন। এরপর টমেটো সস দিয়ে নিয়ে এখানে দিয়ে দিব এখন গরম মশলা পাউডার। তো গরম মশলা পাউডারটা আমার বাসায় আমার স্টকে ছিল, আমি আগে করে রেখেছিলাম, তো এখানে দিয়ে নিলাম। এরপর আমি এখানে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি এখন ভাজবো না, আগের দিন আমি এটা করে রেখেছিলাম। একটা গেস্ট আসলে কিন্তু এইভাবে যদি করে রাখা হয় ঝটপট কিন্তু আমি এখানে যেভাবে ভাজবো খুব সহজেই কিন্তু করে নেওয়া যায়। তো এখানে আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম, তো এখানে আমি একটু চিনি দিয়ে মাখিয়ে নেওয়ার পর এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিচ্ছি একটা এয়ারটাইট বক্সে চাপিয়ে। তো এখানে আমার যখন আমি বের করব পরের দিন, তো বের করে নিয়েছি। বের করার 10 মিনিট পর আমি এখান থেকে যতটুক আমি ভাজবো তো ততটুকু একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমার যতটুক দরকার একটা আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার আমি যেটা দিয়ে ভাজবো, এখানে আমি এই ব্র্যান্ডের টেম্পুরা পাউডার নিয়েছি, যেটা আপনারা বড় কোনো সুপার মলে খুব সহজেই পেয়ে যাবেন। তো এখানে এই টেম্পুরা পাউডারটা আমি যখন ঢালছিলাম, তো আমার যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে আমি শুধু পানি দিয়ে এখানে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো লবণ মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা যতটুকু আমি ডুবে ভাজবো অতটুকু পাউডারটা নিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে ব্যাটারটা আমি গুলিয়ে নিয়েছি। এই দিক দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। তো এখানে যখন লাল লাল ভাজাটা হয়ে যাবে, এটা প্রথমে জোর জাল থাকবে, যখন একটু লালচে হয়ে যাবে তখন একটু মিডিয়াম জালে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন ভিতরটা খুব ভালোভাবে হয়ে আসে। এরপর আমি এটা উঠিয়ে নিয়েছি। এটা আমি ফ্রাইড রাইস দিয়ে সার্ভিং করেছিলাম, বেশ কিন্তু ভালো লেগেছিল। আমি এখানে যেভাবে করেছি বাসায় আপনারা এটা করে দেখবেন, একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো আপনারা এই স্বাদটা পাবেন। খুবই ভালো লেগেছিল এই চাইনিজের আমার চিকেন ফ্রাইটা, তো আমি শেয়ার করেছি। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।